আপনাদের যদি চিকেনে ঝাল ঝাল কোনো রেসিপি খেতে ইচ্ছা করে তাহলে চিকেনের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে চিকেন 65 বানাচ্ছি। এর জন্য আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ফার্স্টে 2 চামচ নুন আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। এতে চিকেনটা বেশ সফট হয়। 10 মিনিট পরে 2 চামচ আদা রসুন পেস্ট, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ সয়া সস দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। ততক্ষণে এক এক করে রান্নাটার জন্য কিছু সবজি কেটে নেব। এখানে আছে একটা ক্যাপসিকাম, 3টে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কোয়া আর 1 ইঞ্চি মতো আদা। ম্যারিনেট করা চিকেনগুলোতে এইবার 2টো ডিম ফাটিয়ে দিলাম আর দিলাম কর্নফ্লাওয়ার। এই রান্নার জন্য চিকেনের কোটিংটা বেশি মোটা করার দরকার নেই, তাই 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ভালো করে চিকেনের সাথে সব কিছুকে মাখিয়ে নেব। এইবার কড়াইতে তেল গরম করে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে তুলে নেব। চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন। এই দেখুন সবকটা চিকেনকে আমার ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই ভাজা চিকেনগুলো এখনই এত খেতে ভালো লাগে যে ভাজতে ভাজতে কিছুটা তুলে খাওয়া হয়ে যায়। একটা বাটিতে কিছুটা টমেটো সস, কিছুটা রেড চিলি সস, কিছুটা গ্রিন চিলি সস, একটু সয়া সস আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা পরে রান্নায় ইউজ করব। এইবার কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা রসুন কুচি আর আদা কুচি দিয়ে 1 মিনিট মতো ভেজে এতে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল হলে এতে ক্যাপসিকামগুলো দিলাম। হালকা একটু ভেজে নিয়ে এতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। 1 মিনিট মতো সব কিছুকে ভেজে নিয়ে এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ মতন শেজওয়ান সস ও 1 চামচ মতো শেজওয়ান চাটনি দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নেব। এইবার উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিলেই চিকেনের এই ঝাল ঝাল রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস, চাউমিনের সাথে বা কোনো স্টার্টার আইটেম হিসেবেও খেতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।